সুপ্রভাত বন্ধুরা। আজ হলো তোমার রথযাত্রা। সকালটা শুরু করলাম একদম ভগবান জগন্নাথ দেবের নাম নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে। বাড়িটা পুরো অন্ধকার করে আছে, দেখে মনে হচ্ছে যেন অনেক সকাল, কিন্তু অনেক সকাল না, 5টা বাজে ছয় মাত্র। বাড়িটা আসলে পুরো মেঘ করে আছে আর ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে। কালকে সারা রাত বৃষ্টি হচ্ছে। এখন বেশ ভালো লাগে ঠান্ডায় পাখাটা চালিয়ে গায়ে চাপা দিয়ে শুয়ে থাকতে। সকালবেলা 4:30টায় একবার ঘুমটা ভেঙে গেছিলো, কিন্তু আমি বলি এখন উঠবো, একটু শুয়ে পড়ি, ব্যাস শুতে গিয়েই 5টা বাজলো। এরম করেই আমার মেন লেটটা হয় জানো তো। তো যাই হোক, আজকে খুব বেশি লেট হয়নি, কারণ কি আমি একদম হুড়োহুড়ি করে আজকে কাজ করেছি জানো তো। একদম টাইম মেনে পুজো করতে হবে, তো 9টা থেকে পুজো, 11টার মধ্যে পুজোটাকে শেষ করতে হবে। এটাকে অমৃত যোগের পুজো বলে জানো তো, মানে একটা সময় বাঁধা থাকে। আর সেটা আমি গুগলে দেখে নিই, আমাকে তো বলে দেওয়ার মতো কেউ নেই যে পঞ্জিকা অনুযায়ী কেউ একটা আমাকে নির্দেশ দিয়ে দিল। আমি গুগলেই দেখে নিই, গুগলে দেখে আমি সেই অনুযায়ী করি। তো গেটের সামনেটায় ঝাঁট টাট দিয়ে জল টাল দিয়ে একেবারে ঘর দালান সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে একেবারে একটু পরিষ্কার করে এখন ওই নিমাইল যে এটা নিয়ে এসেছি না, ফিনাইলটা, ওটা দিয়ে ঘর মুছি। আর ওই দোকানদারকে আমি বলছিলাম যে মাছি যাবে তো, বলছে হ্যাঁ যাবে, তুমি নিয়ে যাও না, মাছি যাবে। তো যাই হোক, আমি নিয়ে আসতে সত্যি সত্যি বলছি মাছি চলে গেছে জানো তো। নিমাইলটা একটুখানি দিয়ে ঘর মুছলে পুরো একদম মাছি মশা কিচ্ছু সেরকম অর্থে নেই, খুব ভালো। মানে আমি তো ভাবছিলাম সেই আগেকার একটা ছিল না ফিনাইল, হাতুড়ি মার্কা ফিনাইল এক্স, নিমেষে হয়ে যায়, ওইটা নিয়ে আসতে গেছিলাম, তো ওইটা দোকানে পাইনি, এই নিমাইলটা নিয়ে এসেছি। যেমন গন্ধটাও ভালো, তেমন মশা মাছিটা আর খুব একটা বেশি হচ্ছে না, মানে মাছিটা একেবারেই বন্ধ হয়ে গেছে। যেমন ভ্যান ভ্যান করছিল মাছি, কেন রে বাবা এত ঘর দালান মুছি পরিষ্কার করে মাছি কোথা থেকে আসবে। তো যাই হোক, এখন নিমাইল দিয়ে মুছতে পুরো পরিষ্কার। আর এই সমস্ত বাসি কাজ সেরে একেবারে একদম চান টান করে পরিষ্কার করে চলে এলাম। আজকে সকালবেলায় আমি একদম সমস্ত জামা কাপড় যে ছিল, বাসি নাইটি বলো, তনুর অফিসের জামা বলো, সব কেচে দিয়েছি, দিয়ে একেবারে মেলে দিয়েছি, মানে এদিকের কাজটা তাহলে মিটে গেল। আর আজকে তোমার রান্নায় হবে আলুর দম আর লুচি, কারণ তনু অফিসে ওটাই নিয়ে যাবে, আর আমিও দুপুরবেলা ওটা খাবো। আর ভগবানকে ভোগ রান্না করে দেবো না, আমি এই ফল মিষ্টি দিয়েই পুজো করবো। যে তোমার ওই জন্মাষ্টমী যখন আসে তখন তনুকে বলি যে ছুটি নিতে, তখন ভোগ রান্না করবো। কী বলো তো, দুজন থাকলে না, আমি ভোগটা রান্না করলাম, ও ওই দিকটা গুছিয়ে নিল, তাহলে খুব সুবিধা হয়, টাইমের মধ্যে পুজোটা হয়। কিন্তু একা হাতে ভোগ রান্না করা, তারপরে তোমার গোছানো, হ্যাঁ সম্ভব হয়ে ওঠে না গো। আর এই স্নান টান করে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে। আমার রান্নাঘরে জানলাটা খুলে দিলেই তোমার আমার সূর্য দেবতাকে দেখতে পাওয়া যায়। সকালবেলা সূর্য দেবতাকে জল দান করে প্রণাম করে তারপরে তোমার যাব তুলসী গাছের গোড়ায়। তুলসী গাছের গোড়ায় তুলসী মন্ত্র একটা শিখেছি, সেই মন্ত্রটা বলে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে তারপরে ঠাকুরের স্থান পরিষ্কার করে মুছে নিয়ে গোপালের সেবা দিয়ে তারপরে তোমার তনুকে আজকে 1 কাপ খালি চা করে দেবো, কারণ আজকে তো আমি চা খাবো না। আর সকালবেলা তোমার আলুর দম হবে, লুচি হবে, ময়দা মাখতে হবে, আলু কেটে সেদ্ধ বসাতে হবে। তারপরে তোমার গিয়ে নিরামিষ আলুর দমে তোমার একটুখানি আদা বাটা, জিরে বাটা, একটু টমেটোকে পেস্ট করে আলুর দমটা করছি জানো তো। অনেকটা আলুর দম করে নিচ্ছি, একেবারে তনু অফিসে নিয়ে যাবে, খেয়ে যাবে, আর রাতের বেলা থাকলে হয়ে যাবে। আর আমিও দুপুরবেলা খাবো, বেশ ভালোই হয়ে যাবে, মানে ডবল করে না আর করতে ইচ্ছা করবে না। এই সকালবেলায় এক ঝট কাজ করে করে চলে যাচ্ছে একরকম, কী বলো তো, তার দুপুরবেলার পরে তারপরে যখন সব কাজ মিটে যাবে না, তারপর একবার বসে পড়লে শরীরটা পুরো এলিয়ে যাবে, তখন আর মনটা হবে না যে চলো আবার গিয়ে লুচি ভাজি, আবার গিয়ে আলুর দম করি, মনটা আর হবে না। ওই জন্য একেবারেই করে নিয়েছি। তবে লুচি রাত্রিবেলা তনু আর খাই না, কারণ তনু বলছে সারাদিন লুচি খেয়েছি, তো রাত্রিবেলা লুচি খাবো না, মুড়িই ভালো লাগবে খেতে, বলে ও আলুর দম দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। আর আমি এখন তোমার করছি, লুচিগুলো যে ভাজছি, তো আজকে প্রতিটা লুচি ফুলছে, মানে ভগবান জগন্নাথের কৃপায় ক্যামেরা অন করলেই আমার লুচি ফোলা কমে যায় জানো তো, সেই লুচিগুলো চিপসে যাবে। আর রুটিও সেরকম হয়, কিন্তু ভগবানের কৃপায় আজকে ক্যামেরা অন করা, হ্যাঁ, এক সাইডে আলুর দম হচ্ছে, এক সাইডে তোমার ফটাফট করে লুচি ভাজার চেষ্টা করছি, সব কটা লুচি ফুলেছে আর খুব ভালো খেতে হয়েছিল জানো তো। আর আজকে তনুকে 6টা লুচি দিয়েছিলাম, বাড়িতে খেতেও 4টে খেয়েছে, আর বা অফিসে তোকে 6টা 7টার মতো দিয়ে দিয়েছিলাম, নিয়ে গেছে, কারণ ওখানে সবাই আছে। আর আজকে একটা সমস্যা হয়েছে আমার না, চিনি যে থাকে, চিনির মধ্যে কোথা থেকে একটা পিঁপড়ে এসে গেছে। এবার পিঁপড়ে শুধু নিয়ে, মানে চিনিটা নিয়ে আর ময়দাটা মেখেছি, তো একটা লুচির মধ্যে পিঁপড়ে পড়েছে। এবারে ও আর ওর কলিগদের দিতে পারেনি, বলছে প্রত্যেকটা লুচিতে পিঁপড়ে, কাউকে কিছু দিতে পারা যায় না। আমি বলছি যে পিঁপড়ে তো কী হবে, পিঁপড়ে খেলে সাঁতার শিখবি।
আজকে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, ফল টল কেটে মিষ্টি টিষ্টি সাজিয়ে চিড়ে মুরগি ভোগ দিয়েছি, দুটো লাড্ডু নিয়ে এসেছি, একটা আমার গণেশ ঠাকুরের জন্য আর আমার গোপালের জন্য। আর আজকে তো বৃহস্পতিবারেরও পুজো হয়েছে, বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো ফার্স্টে করে নিয়েছি, নিয়ে তারপরে এখানটা সাজিয়েছি, নাহলে মা লক্ষ্মীকে পুজো করতে একটু অসুবিধা হয়ে যাবে, অনেকটা ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে না, জায়গাটা তো ছোটোর মতো। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणता क्लेशनाशाय गोविंदाय नमो नमः। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। ओम श्री भक्त, ओम श्री विष्णु, 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 ओम श्री विष्णु। ओम श्री भगवते वासुदेवाय नमः, ओम श्री भगवते वासुदेवाय नमः, ओम श्री भगवते वासुदेवाय नमः, ओम श्री भगवते। কথিত আছে ভগবান জগন্নাথ তার ভক্তদের কাছে আসার জন্য নিজেই রথে চড়ে বের হন। এই রথযাত্রা মানে শুধু উৎসব নয়, ভগবানের সঙ্গে ভক্তের মিলন। আরেকটি কাহিনী অনুযায়ী এই দিন ভগবান তার মাসির বাড়ি গণ্ডিচা মন্দিরে যান, সেখানে কয়েকদিন থাকেন, তারপরে আবার ফিরে আসেন। এই যাত্রা আমাদের শেখায় ভগবান সবসময় মানে আমাদের কাছেই থাকেন, শুধু ভক্তি আর বিশ্বাসটুকুই দরকার। আর এদিকে আমি বাড়িতে ছোট্ট করে একটু পুজো করছি, ভক্তি দিয়ে মন দিয়ে যতটুকু পারি, ফুল ধূপ দীপ জ্বালিয়ে ভগবানের সাথে আরাধনা করছি। আজকের এই পবিত্র দিনে সবাই মিলে জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ নিই, সবাই মিলে বলি একটু জয় জগন্নাথ। আজ এই পবিত্র রথযাত্রার দিনকে শুভ সময় মেনেই আজকে সকালবেলা পুজোটা করলাম। ভগবান জগন্নাথ দেব ভক্তদের কাছে আসেন, আর আজকে তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। হয়ে গেছে, আজকে তো 9টা থেকে 11টা পর্যন্ত টাইম ছিল, ওই টাইমের মধ্যেই পুজোটা করতে হবে, ওই জন্য করা হয়ে গেছে। এখন চিড়ে মুরগিটা নিয়েছি, আমটা নিয়েছি, আর এখানে ফল আছে, মিষ্টিগুলো এখানে আছে, একটা লাড্ডু আমি খেয়েছি, খেয়ে আর এই তোমাদের সঙ্গে ক্যামেরাটাকে অন করে কথা বলছি, কারণ এত খিদে পাচ্ছিল কি বলবো। আর লুচি আছে, আলুর দম আছে, এখন চিড়ে মুরগিটা খাই, এখন দুপুরবেলা লুচি আলুর দমটা খাবো। তো চলো এখন আর দেরি করে লাভ নেই, একদম টাইমের আগেই পুজো শেষ হয়ে গেছে। 9টা থেকে টাইম ছিল, 9টা থেকে তোমার 11:30 পর্যন্ত আমার মা লক্ষ্মীর পুজোও হয়েছে, তার সাথে তোমার এই পুজোও হলো, সব পুজোগুলো হয়ে গেছে। এখন তাহলে এই বাসনগুলোকে মাজবো, ওই যে আরতি ফারতি হয়েছে না, ওইগুলো প্রদীপগুলো তো নোংরা হয়ে গেছে, মানে কালো কালো হয়ে গেছে, ওগুলো না এখন মেজে নিলে না রেখে দিলে ওগুলো জমে যাবে বেশি, তো সেই জন্য ওগুলো এখনই মেজে নেবো, একটু পিতাম্বর পাউডার ফেলে মেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তো তনু অফিস চলে গেছে, থাকলে আর এই পুজো করে উঠার পর হ্যাঁ খিদে পায়, একসঙ্গে দুজনে বসে খাই, তো কিন্তু ও তো অফিস গেছে, কিছু করার নেই, পয়সা কেটে নেয়, তো যার জন্য কামাই করতে দিতে পারা যায় না, না চলে যা, আমি করে নিতে পারবো একাই। আর বলছি জন্মাষ্টমী দিনটাতে ছুটি নিবি না, আমি সেদিনকেটা পারবো না, কারণ আলপনা ফালপনা দেওয়ার থাকে, তো ওইখানটাতে করি, আর যেহেতু আমি একা করছি বলে ওইখানেই আমার ম্যানেজ হয়ে গেছে, সিংহাসনটা বড় করেছি তো, আর ওইখানে জগন্নাথ দেবকে বসিয়ে দিয়েছিলাম, আর রথটা পাশে টেনে রেখেছি, আর বিকালবেলার দিকে ওই ঘরের ভেতরেই রথ টানবো। দুপুরে তোমার আলুর দম, একটা মিষ্টি গোপালকে দিয়েছিলাম এখন, আর এই যে 3টে লুচি খাবো এখন। বাইরের আকাশটা বেশ মেঘলা হয়ে আছে, আর ঝমঝম করে বৃষ্টিটা মাঝে মাঝেই হচ্ছে।
সুন্দর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, এখন একটু থেমে গেছে, রাস্তা দিয়ে কোনো লোক যাচ্ছে আবার। চলো খাবার নিয়ে আমি একদম মেতে চলে গেছি, বসে খাই। ঘড়ির কাঁটা 2:30 বেজে যাচ্ছে খেতে খেতে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল, এবার রথ টানা শুরু হবে। বাইরেটা বেশ ভালো সুন্দর, মানে একদম পরিবেশটা হয়ে আছে জানো তো, বৃষ্টি বৃষ্টি পড়েনি। বাচ্চাগুলো কি সুন্দর রথ নিয়ে বেরোচ্ছে, দেখে বেশ মনটা ভালো লাগছিল। মনটা হচ্ছিল একবার বাইরেটা মানে রথটা নিয়ে যাই, নিয়ে গিয়ে টানি, কিন্তু একা তো ভাল লাগে না, লজ্জা করে জানো তো। কেউ যদি এখন ফট করে বলে ফেলে বুড়ো বয়সে আবার রথটা আনছে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য না যাইনি, আমার ঘরে দিয়েই টানি। যখন তনু ছিল আগের বারে, যখন কাজ করতো না, তখন তো আমার রথের দিনকে ছুটি থাকতো, ওকেও বলতাম চ না রথটাকে নিয়ে একটু বাইরে গিয়ে টানি। ও বলবে বাইরে নোংরা, এই সেই, ছাদে নিয়ে চলো। ছাদে যেতাম তবু রথটা টানতাম, কিন্তু আজকে নেই তো, একা একা ছাদে নিয়ে গিয়ে রথ টানবো, দূর, ঘরেই রথটাকে নিয়ে চারিদিকে প্রদক্ষিণ করিয়ে নিলাম। জগন্নাথদেব তাতেই সন্তুষ্ট হয়ে যাবে। কি করবে, কেউ কোথাও নেই, একা একা রথ নিয়ে বাইরেটা যেতে ভাল লাগবে না বলে ঘরেই করলাম। এই রথের দিনগুলোতে সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায় জানো তো। আমাদের বাড়িতে সেভাবে মানে রথের পুজো হতো না, গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম, আর সবাই রথ টানতো, আমাকেও ডাকতো, আয় না রে সে রথের দড়িটা একটু টান দে না রে। এবার আমি তখন ছোট্ট হাতে ওই মানে দড়িটা ধরে টানতাম, সেই আনন্দটা আজও ভুলতে পারি না। কিন্তু আমার তনুর কপালটাও এমনই খারাপ যে আমার তনুরও কোনো দিন ছোটোবেলায় মানে এরকম রথ সাজিয়ে নিয়ে গিয়ে রাস্তায় যে রথ টানবে সেটাও কোনো দিন হয়নি। আর আমরা তো তবু ছোটোবেলায় গেটের সামনে দাঁড়িয়ে মানে কেউ রথ নিয়ে গেলে টানতাম, তনু সেটাও হয়নি। ওকে গেটের সামনে দাঁড়িয়ে থাকলেও রথ টানার মানে সুযোগ পেতো না, মানে অনেকটা দূরে ছিল, রাস্তায় যেতে হতো। তো যাই হোক, ওই সব কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়। আর এই এখন পুজোটা করে নিচ্ছি রথের, সকালবেলা রথের পুজো করেছি, আবার এখন রথ টানবো বলে রথের পুজো করে নিচ্ছি, নিয়ে এবার তারপর রথটাকে টানবো। वासुदेवाय नमः, ओम श्री भगवते वासुदेवाय नमः, ओम श्री भगवते वासुदेवाय नमः, ओम श्री भगवते वासुदेवाय। বাইরে নয়, ঘরের ভেতরেই আজকে আমার রথ টানা হলো। প্রতি বছরই তাই হয়, ছাদে একটু যাওয়া হয়, কিন্তু আজকে ছাদে না, ঘরের মধ্যেই আমার জগন্নাথ দেব প্রদক্ষিণ করলো। কি বলো তো, ভক্তি থাকলেই ভগবান দূরে নন, ঘরের মধ্যেই উপস্থিতি পাওয়া যায়। তাই আজকে ছোট্ট করে এই রথযাত্রা পালন করলাম। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবো। কি নিয়ে এসে হাতে করে ছবি তুলছিস, কত কি করছে দেখ খালি, কি রে জিনিসটা দেখ খালি, কি জিনিস একটু জুম করে দেখার চেষ্টা করি। ওরে সাবাস জিলিপি, কি বুঝতে পেরে গেছে আজকে রথে যাত্রা জিলিপি খেতে হবে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি নিয়ে এসছে গো। এই দেখো জিলিপি নিয়ে এসেছে, সামনে থেকে ভালো করে দেখাই। জিলিপি নিয়ে এসেছে, কত নিয়ে এসছে গো, এটা 200 মতো হবে নাকি 500?